সূর্য ওঠার আগে আমি ঘুম থেকে উঠি, আর ঘুম থেকে উঠে আজকে একটু ভয়ে ছিলাম, কারণ আজকে অ্যালার্ম দিয়েছিলাম 4টায় আর ঘুম থেকে উঠছি 4:22-এ। এটা আমার জন্য একটু অ্যাবনর্মাল ছিল এই কারণে, কারণ যখন অ্যালার্ম বাজতেছিল তখন আমি একেবারেই টের পাইনি, আর যখন অ্যালার্ম বাজতেছিল না তখন হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ভোরে যেহেতু ঘুম থেকে উঠছি এই জন্য একটু খুশিই ছিলাম, আর খুশির টেলায় যে কখন হাতে ফোন নিয়ে রিলস স্ক্রোলিং করা শুরু করেছি, একেবারে মাইন্ডলেস জম্বি স্ক্রোলিং যাকে বলে। আর এখন সিচুয়েশন এরকম হয়েছে যে খুশি হইলেও রিলস স্ক্রলিং করি, স্যাড হইলেও রিলস স্ক্রলিং করি, আর 2 দিন পর পরীক্ষা এই জন্য কতক্ষণ রিলস স্ক্রলিং করতে করতে মনে পড়া যায় যে না, আমার তো এরকম করলে হবে না, আমার তো পড়তে হবে, দেন আমি লাইভ স্ট্রিম শুরু করে দিই। অ্যান্ড এর পরবর্তীতে যেন এরকম কিছুতে অ্যাডিক্টেড বা ডিস্ট্রাক্টেড না হয়ে যায় এই জন্য আমি টু ডু লিস্ট বানানো শুরু করে দিই, যাতে করে আমার দিনে যতগুলা কাজ করা দরকার বা আমার যে যে জিনিসগুলো আজকে করব সবগুলা লিস্টেড থাকে। আমি যেহেতু এখন হায়ার ম্যাথের ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা করতেছি, সো এই জন্য আগের দিনে যা পড়াইছে সেগুলো রিকল করার ট্রাই করি, আর এর সাথে অন্যান্য যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়েছে সেইগুলোর সূত্রও রিকল করি। আমি যেহেতু এখন ক্যালকুলাসের ইন্টিগ্রেশন করতেছি, সো এই জন্য আমি এটার জন্য একটা মাইন্ড ম্যাপ রেডি করে ফেলি, আর এর আগে যেই জিনিসগুলো পড়ছিলাম ওগুলো রিকল করার ট্রাই করি, আর অন্য যদি যেই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেছে ওগুলোর সূত্র আমি বারবার লিখি যাতে করে বেশিক্ষণ মনে থাকে। আমি ম্যাথের সমস্যার সমাধান করার জন্য ওই অধ্যায়ে যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো কি কেন কিভাবে আসলো এইগুলা বেশি ফলো করি। আর যখনই আমার কোনো শিক্ষক বা আমাকে কেউ শিখায় তখন আমি বারবার বেশি করে কোশ্চেন করি যে এই টাইপের কোশ্চেন যদি আসে নেক্সট টাইম আমি কিভাবে চিন্তা ভাবনা করব যে এইটা এই প্রবলেমটা এই ওয়েতেই সলভ করা লাগবে। কতক্ষণ ম্যাথ পড়ার পর আমি আবার ফিজিক্স নিয়ে বসি, ফিজিক্সের আমি পর্যায়বৃত্ত গতি পড়তেছিলাম, আর এভাবে করতে করতে সকালে 3 আওয়ার স্টাডি কমপ্লিট হয়ে যায়। বিশ্বাস করেন ভাই, ওর পরে কি হয়েছিল সকালে 3 ঘন্টা পড়ার পর আমি নিজেও ভুলে গেছি। অ্যান্ড ওইটা মনে হয় আজ থেকে 3 দিন আগের, মানে 3 দিন আগের ভিডিওটা মাত্র এডিট করলাম। অ্যান্ড এখানে যেহেতু আমি এখানে পোস্ট করে রাখছিলাম ওইখান থেকে দেখেন, মানে প্রথমে ফিজিক্স পড়লাম, তারপর হায়ার ম্যাথ, দেন ফিজিক্স, দেন ইন্টিগ্রেশন করছিলাম, দেন 5 ঘন্টা 24 মিনিট সামথিং মনে হয় স্টাডি হয়েছিল, অ্যান্ড রাতের বেলায় মনে হয় রিভিশন দিছিলাম ওইটাই। অ্যান্ড দেন হলো যে আমার স্ক্রিন টাইম ছিল 10 ঘন্টা 31 মিনিট, অ্যান্ড বুঝতেই পারো ঈদের কয়েকদিন পর আস্তে আস্তে এটা ঠিক করে ফেলবো। অ্যান্ড আর আমার এইচএসসি পরীক্ষার জন্য 81 দিন বাকি না, 80 দিন মাত্র বাকি আছে। সো দ্যাট ওয়াজ ফর টুডে। আমি চেষ্টা করবো এরপর থেকে ডেইলি রেগুলার, মানে রেগুলারিটি মেনটেন করে স্টাডি টাইম আরো বাড়িয়ে নিজের প্রতি আরো নিজে যত্ন নিয়ে স্ক্রিন টাইম আরো কমিয়ে ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে। সো আল্লাহ হাফিজ।